সকাল সকাল এসে গেছি একটুখানি ডিক্যাতে। আর এই দেখো এই র্যাকেটটা কি সুন্দর দেখতে, এই যে হোয়াইট কালার, খুব সুন্দর দেখতে লাগছে, ইউনিবডি। এখন আমরা আছি আমাদের ব্যাডমিন্টন কোর্টের ওখানে। ব্যাডমিন্টন আর ক্রিকেট দুটোই হয়। প্রচণ্ড অন্ধকার জায়গা এখন, ঠিক আছে, লাইটে এসছি। ব্যাডমিন্টন আর ক্রিকেট দুটোই খেলা হয় একদম বাড়ির পাশে প্লেটিএম গ্রাউন্ডে। আর আজকে লাঞ্চে অনেক কিছু খেয়েছিলাম, মাছের ঝাল বানিয়েছিলাম, প্লাস মিক্সড ভেজ বানিয়েছিলাম চিংড়ি দিয়ে। তো এইসব ফিউশন তো আমি করতেই থাকি। কালকে আছে আমাদের অফিসের আউটিং, তো কোথায় যাব এখন সেটার ডিসকাশন চলছে গ্রুপে। স্ট্রিট 1522 যাব না সারজাপুরে অন্য কোথাও যাব, এইসব ডিসকাশন চলছে। অ্যাকচুয়ালি অর্কদা কলকাতার অফিসে বসে, সে এলে আমরা মোটামুটি আউটিং করি, তো সেটা হচ্ছে প্ল্যান। বাকি আমার আউটফিট এখনও ডিসাইড হয়নি কী পরে যাব। যেদিন আমরা বেরোই অফিস থেকে সেদিন এমনভাবে ব্যালেন্স করতে হবে যাতে ওটা অফিসিয়াল আউটফিটও হয় আর বাইরে গেলে ভালোও লাগে। তো দেখতে হবে কী পরবো। গিয়ে রেডি হয়ে গেছি, একটা লং ড্রেস পরেছি আর বেরোবো। এখন 11টা বাজে, অটো বুক করছি। ওটা হচ্ছে আজ একটুখানি লেট, কেন কি আমার সকালে মিটিং ছিল, টোটো করে বেরোচ্ছি। চলো, ঢুকে গেছি, প্রচণ্ড রোদ। যাই হোক অটো পেয়ে গেছিলাম লাস্ট মোমেন্টে। আর এই বুটসটাও পরে নিয়েছি আজকে, আচ্ছা লাগতো। এখন বাজে 10:15। আমার ঠাকুরের সব কাজ হয়ে গেল। আজ তো বৃহস্পতিবার, সব কাজ কমপ্লিট করে নিলাম। আমার বাজেটে সব হয়ে গেছে, করে গেছে সকাল সকাল। আজকে সকাল থেকে ওয়েদারটা দারুণ, মানে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা ভাব, একটু একটু রোদ উঠছে, মাঝে সাঝে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, পুরো ঘোরার ওয়েদার। যাই হোক, কোথাও ঘোরার প্রোগ্রাম নেই, তা নাহলে বেরিয়ে যেতাম। লং ড্রাইভে হেভি দারুণ মজা হবে। আর সুন্দর ফাঁকা রাস্তা দিয়ে লং ড্রাইভ যাও, খুব মজা যাবে। আমি যাবো, ড্রাইভার হয়ে যেতে পারবো না। কি যাবে বসে? না, গাড়িতে আরাম করবো। তুমি যেরকম লং ড্রাইভার নিয়ে নাও, আমরা আরামসে পেছনে বসে কি হবে? লং ড্রাইভ কোথাও তো পৌঁছতে হবে, কারুর কাছে। কোথাও একটা যাও, কার কাছে যাও? কোথাও একটা। এরকম ওয়েদারে ঘরে থাকতে ভালো লাগে না। যাই হোক চলো। আমার তো ভালো থাকতে ভালো লাগে, খিচুড়ি খেতে ভালো লাগে। তোমার খিচুড়ি, খালি খিচুড়ি। যখনই দেখো পুজোতেও খিচুড়ি, ঠান্ডা পড়লেও খিচুড়ি, বর্ষা পড়লেও খিচুড়ি, খালি সব সময় খিচুড়ি। ইউনিভার্সাল খাবার। ভালো খাও, তোমাকে রোজ যদি খিচুড়ি দিতে পারি ভালো, আমি বেঁচে যাবো, তাই না? চলো এবার ব্রেকফাস্ট বানাই। ব্রেকফাস্ট আমাদের এই পাশের গাছটায়, মানে আম গাছ আছে একটা, কত আম হয়েছে, এত বড় বড় বাইরে 100 টাকা কিলো কাঁচা আম। এই এত বড় বড় আম হয়ে গেছে, এই গাছটা পুরো ঝুলছে। বাইরে তো বিক্রি হচ্ছে 100 টাকা কিলো কাঁচা আম। বাবা কি আম হয়েছে এবারও, যাই না হবে কিনা, এখনো থাকবে কিনা। এখনো তো ঝড় বৃষ্টি থাকবে। হ্যাঁ, ঝড় না হলে থাকবে, তবে বৃষ্টি না হলে তো আবার মিষ্টিও হবে না। চলো ব্রেকফাস্ট বানাই, উপমা করবো। উপমা। সবাই দিন ভালো কাটুক। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, খুব ভালো থেকো, সুস্থ থেকো। দিনটা শুরু করে দিলাম, চলো। আগে গাজর মটর সব দিয়ে, টমেটো পেঁয়াজ সব দিয়ে করছি উপমাটা। একটা গাজর ছিল, ওটাকে ভাবলাম করে দিই, রেখেছিলাম অন্য কারণে, কিন্তু এতে লাগিয়ে দিলাম। ঠিক আছে থাক, আবার যদি ওই গাজর পাওয়া যায় তাহলে একটু নিয়ে রাখতে হবে। জানি না এখন পাওয়া যাবে কি না। ফুলের চাটনি হবে আজকে, ফুলগুলো ভিজিয়ে দিয়েছি। চলো মাকে দিয়ে দিই। এই দেখো গুড় দিচ্ছে, বোঝো ঠেলা। আরে আমি এরকম মুন্তা খেতে পারি না, গুড়ি দিচ্ছে। মানে আগে চিনি খেত ওতে দিয়ে, এখন তো চিনি খাবে না, তাই গুড় দিয়ে। আমি ভাবলাম দেখবে না, বেটা তাতেই যেন বেঁচে গেল। হ্যাঁ, আসবো না, আমি তো জানি। গুড়ে কি কিছু ক্ষতি? লুকিয়ে নিচ্ছিল। জেকে 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 তো কি হয়েছে? জেকে গুড়, জেকে সাবু, হ্যাঁ না, সবকিছু জেকে। জেকে বউ। জেকে বউ মানে তোমার টাইটেল কি জেকে নাকি? তোমার টাইটেল জেকে, আমার টাইটেল জেকে। খাই খেতে দাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। চললাম একটু ক্যান্টিন যাচ্ছি, পার্সোনাল গাড়ি যাচ্ছে। জিনিস আনা শেষ নেই, মানে যেটুকু জায়গা ঘরে খালি আছে সেটুকু ভরে দেবে জিনিস। চললাম। সারপ্রাইজ দেবে তুমি আমাকে? তোমাকে না সারপ্রাইজ, নিজেকে সারপ্রাইজ দেবো। সবসময় কি তোমাকেই সারপ্রাইজ দিতে হবে? বাবা তুমি কি আনবে? হেলমেট এনো একটা, হেলমেট।
হেলমেট পেলে আনবো, হেলমেট আছে ছোট সাইজ, আমার মাথায় ঢুকছে না। আরে আমার মাথায় তো ঢুকবে, তোমার মাথা এত বড়, আমার মাথা তো ছোট। আচ্ছা দেখছি তাহলে, ঠিক আছে। আমার মাথার সাইজেই এনো, তোমার মাথার সাইজে আমার এনে লাভ নেই তো। আমি ওই করে দাও, একটা আটা ওই করে দাও, সাইজ দিয়ে দাও, বসিয়ে নেবে। আগে ছোটবেলায় আমরা যেতাম তো, বাবু আমার জুতো পায়ে মাপ নিয়ে চলে যেত অফিসে, সবাই আমরাও তাই করতাম, কাগজে এঁকে দিতাম পেন দিয়ে, কিন্তু ওটা ভুল। কাগজের মধ্যে পা দিয়ে পেন দিয়ে আঁকা, ওটা ঠিক না। একটা হেলমেটের জন্য ছাপ দাও। আমরা তো ছোটবেলায় তাই করতাম, বাবা কাগজ থেকে শীর্ষাসন করে আমি মাথার ছাপটা বলতে নিই। হ্যাঁ চলো আসছি। কুলের আচার, আমের আচার, জলপাইয়ের আচার, এসব আচার দেখলে কি লোভ লাগে না। কুলের আচার আচারই বটে, এটা গুড় দিয়ে যেরকম আচার করে সেরকমই করছি, মশলাও দেব, আচারের মতোই হবে। কি গন্ধ, কি গন্ধ, মানে এত ভালো লাগছে। আর কুলগুলো এত ভালো সুন্দর। একবার ভাবলাম যে ওকে বললাম, অবিকে বললাম যে একটু বেশি করে কুল আনলে তাহলে আচার বানিয়ে রেখে দিতাম, কিন্তু আবার ভাবছি আবার তো কদিন পরে আমের আচার বানাতেই হবে। অলরেডি জলপাইয়ের আচারটা এখনো অল্প রয়েছে, আমেরটা শেষ হয়ে গেছে, কারণ আমেরটা তো বেশি বানাইনি গেল বছর, সেই কারণে। আর জলপাইয়ের আচারটা অনেকটা বানিয়েছিলাম বলে তাই জন্য রয়েছে, এখনো অল্প রয়েছে, সমীকে দিয়ে দিয়েছিলাম, আগে অল্প রয়েছে। আর হেনার কুলের আচার বানাচ্ছি না, এটাই চাটনি মতো করে খেয়েই শেষ করে দেবো। খুব ভালো লাগছে। আজকে চিনি দিয়ে করছি না, গুড় দিয়েই করছি। ওকে দিয়ে এই আখের গুড় আনিয়েছি, ওই পাউডার গুড়টা অনেকটা লেগে যায়, সেই জন্য মানে এই গুড় দিয়ে করলে একটু বেশি ভালো হয়, তাই জন্য এই গুড়টা আনালাম ওকে দিয়ে। এটা নিয়ে এসো আচারের জন্য। এই আচারের মতো করেই করছি, কিন্তু কম কোয়ান্টিটি, কম। কি লাগছে এটা, এসব দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। ছোটবেলার কথা মনে পড়ে, আচার, মা ভ্যারাইটি আচার বানাতো। আর আমি বিয়ের পরে শাশুড়ি মাকেও দেখেছি আচার খুব বানাতো, মানে বাবুজি আচার খুব খেত, তাই জন্য ওই মোরব্বা টোরব্বা খুব বেশি একটু মিষ্টি মিষ্টি খেত বেশি, মানে মোরব্বা একদম চিট যে মোরব্বা যেটা হয় সেটা মা বানাতো, মানে শাশুড়ি মা। সেটা ওরা আবার বেশি, এরা আবার বেশি মানে মোরব্বা জিনিসটা বেশি খেত। আমাদের বাড়িতে যেমনি আবার একটু টক ঝাল মিষ্টি আচার যেটা সেটা মানে এই রকম। আমের আচারটা টক ঝাল মিষ্টি মশলা দিয়ে দিয়ে, অত বেশি মিষ্টিটা আমরা খাই না। আমি ওই জন্য মানে ওরকমই বানাই, ওরকমই খেতে ভালোবাসি। মোরব্বাটা আমার আবার বেশি, শুধু ওটাতে তো আর মশলা পড়ে না মোরব্বায়, তো ওটা বেশি মিষ্টি গা গুলায়। যাই হোক, মা শাশুড়ি মাও অনেক আচার বানাতো আগে, মানে আমি দেখেছি বিয়ের পরে এসে আমের মোরব্বা, কুলের মোরব্বা এসব বানাতো বেশি। যাই হোক, আচার জিনিসটা সবারই ভালো লাগে না, মানে আচারটা এমন জিনিস। চলো, আর এই যে পাশে বাবার বাড়ি ভাঙছে, বাড়ি হচ্ছে, এই আওয়াজ সারাক্ষণ, এই আওয়াজ একদম ঘরময় কুলের গন্ধ মোমো করছে, এরও পাশে আশেপাশে ঘরেও চলে যাবে। চলো বানাই। ও চলে এলাম আধ ঘন্টার মধ্যেই, কাউন্টার অনেকটা খালি ছিল। কাউন্টার অনেকটা খালি ছিল। 30 জন, 30টা নম্বরে আমার নম্বর ছিল, কিন্তু ভেতরে গিয়ে দেখি সকালে ঢুকে যেত 30 জন বা 20 জন, 9টার থেকে। আমি তো দেখে গেছি। তা সঞ্চিতা বসে আছে, সঞ্চিতা বলছে দাদা কাল পর্যন্ত খুব ভিড় ছিল, আপনি ভালো দিনে এসছেন। আমি বললাম এসেও বা কী হবে, আমি যে জিনিসটা নিতে এসেছি পেলাম না। একটা ইলেকট্রনিক জিনিস নিতে গেছিলাম, পরে বলবো পেয়ে যাবো যেদিনকে। তা সেইটা ছিল, ওই মডেলটা ছিল না। যাই হোক, পরে কথা বলবো। তোমার জানার দরকার নেই সবসময়, ঠিক আছে? সব জিনিস, হ্যাঁ সব জিনিস জানার দরকার নেই। খালি নিজে খাই খাই। ও তোমাকে ছাড়াও তো আমাদের তো অস্তিত্ব আছে নাকি দুনিয়াতে? তোমার অস্তিত্ব তো আমাকে নেই, আমার অস্তিত্ব তোমাকে নেই। বোঝো ঠেলা, একটা কিছু কথা তো বলতে হবে বন্ধুদের সঙ্গে, নাকি সবসময় ইউ আর পোকিং ইউর নোজ ইনটু মাই অ্যাফেয়ার্স। বুকে দিলাম। আচ্ছা মেঘলা ওয়েদার দেখি। হয়ে গেল রান্না বান্না কাজকর্ম, এত কিছু করি তা বলে আমি কিছু করি না, আমি খাই আর ঘুমাই। কে বলছে? তোমাকে কোনোদিন আমি বলেছি, কোনোদিন এইসব বলতে পারি আমি? হ্যাঁ সেই তো, তুমি বলেই ভুলে যাও। বলে না তো, বলিনি তো। চলো আমার হয়ে গেল, এখন বাজে 12টা 20।
সব কাজ হয়ে গেল, এবার স্নান করে পুজোটা করবো। কিন্তু রোজের ব্যাপার। ও আজকে তো লম্বা পুজো, তুমি আগে ঢোকো তো। তোমার বৃহস্পতিবার তো একদম বিরাট ব্যাপার। বিকেলে মন্দির যাবে নাকি? হ্যাঁ যাবো। কি করছো? এই গাঁদা ফুলের গাছটা শুকিয়ে গেছে না, অনেকগুলো চারা বেরিয়েছে, এই দেখো কতগুলো চারা বেরিয়েছে। হ্যাঁ তো এটা এটাকে উঠিয়ে দিলে? হ্যাঁ এটা তো শুকিয়ে গেছে। এটা কেনা ছিল না? হ্যাঁ এটা তো হবে না, সেই চারা বেরিয়ে গেছে এই জন্য এটার জন্য এগুলো বাড়বে কম, সেই কারণে। তো অনেকগুলো বেরিয়েছে, দেখি হবে কিনা জানি না। আমার তো আবার গাছের কমই হয়, দেখা যাক যদি হয় খুব ভালো। চালের জল ফল দিচ্ছি। হ্যাঁ কম দাও জলের জল, ও ফ্যাট হয়ে যাবে গাছের। রোজ জল দিই না, স্টার্চ আছে না, দিইনি, ভেজা আছে বলে আজকে আর জল দিইনি। ঠিক আছে ট্রাই করো। অনেকগুলো বেরিয়েছে চারা, দেখি দেখা যাক, বেশ ভালো লাগে হলে ভালো। ক্ষমতায় কেমন তোমার হৃদয় চঞ্চলা চপলতাই ফিরে দরদার পদক্ষেপ দরতম নায়কনের স্থিতি মতো শেষতা তাই বুকে যে তৈরি সচেত হয়ে যেত নারী নারীগণ আশ্চর্য যত্ন পায় দুর্বৃত্ত ভীষণ মহাবিষ্ণুপন বলেন্দ্র ক্ষুদ্রষ্ট অত্যন্ত করিতে যে কেউ প্রণাদে পুত্র। গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। 2:05 পুজো চলছে শ্রাবন্তীর, দেখলে তোমরা। আর তো একটু লম্বা পুজো হয় বৃহস্পতিবারের, সাই বাবারও রয়েছে, লক্ষ্মীবারও রয়েছে। হ্যাঁ কালকে আমার সামনে যে থাকেন, হ্যাঁ সে আমাকে হঠাৎ নিচে গেছিলাম, নিচে গাড়িটাকে পরিষ্কার করতে, তখন বললো যে অভিজিৎদা একটা জিনিস জানো তো, এখানে আমি ওই ব্লকের, এখানে তো 6-7টা ব্লক আছে আর সবাই আলাদা আলাদা লিফট আছে, ওই লিফট ল্যান্ডিং এরিয়াতে অনেক কটা ভোটার আই কার্ড দেখলাম, আর একটাতে তোমার নাম দেখলাম। আমি বললাম আমার নাম তো হওয়ার কথা না, আর ওখানে পড়েছিল? বললো হ্যাঁ পড়েছিল, কি কেউ ফেলে চলে গেছেন, একদম সিল্ড করা গভর্নমেন্টের ভোটার আই কার্ড উইথ কাভার। তা আমি বললাম আচ্ছা, তা আমি তো আশ্চর্য ভুলে গেছি অ্যাকচুয়ালি, মায়েরটা করিয়েছিলাম, আমার হেড অফ দি ফ্যামিলি আমাকে নিয়ে আমার এই অ্যাড্রেসটা, মায়ের অ্যাড্রেসটা চেঞ্জ করালাম, তাহলে হেড অফ দি ফ্যামিলি আমাকে দিয়ে, মানে আমার অ্যাড্রেসটা কপি হয়ে মায়েরটা এলো। এবার সেইটার অরিজিনালটা এসছে, আর সেইটা পড়ে রয়েছে হচ্ছে ওই ফেজ 2 এর বি ব্লকের তোমাদের লিফট ল্যান্ডিং এরিয়াতে 5টা না 6টা এরকম কভার, একটাতে আমার অভিজিৎ বাসু লেখা রয়েছে। তো ও দিয়ে দিল আমাকে, আমি নিয়ে এসে খুলে দেখলাম, আমার তো মনে ছিল না অ্যাকচুয়ালি যে এটা কার আসছে। তারপরে এটা খুলে দেখলাম, খুলে দেখে এই কভারটা এসছে, এই কভারটা এসছে, ও দিয়ে দিল আমাকে। এটা খুলে দেখলাম যে এটাতে আমার কেয়ার অফে রয়েছে মায়ের নাম। তা আধার কার্ড ইজ ভেরি ভাইটাল একটা ডকুমেন্ট তো, কিন্তু আমাদের অফিসও রয়েছে এখানে কমপ্লেক্সের, মানে অফিস রয়েছে যেটা খোলা থাকে, ওখানে চিঠি ফিটি দিয়ে চলে যায়, পার্সেলও দিয়ে চলে যায়। ইম্পর্টেন্ট জিনিসগুলো তো হাতে দেওয়া উচিত আমার মনে হয়, মানে এগুলো ইন্ডিভিজুয়ালকে ডেলিভার করা উচিত, ঠিক আছে, যার নাম লেখা আছে। ইভেন যদি তা নাও হয় তাহলে কমসে কম একটা সেফ জায়গায় দেওয়া উচিত। এরকমভাবে কোথায়, এরকমভাবে 5টা 6টা আলাদা আলাদা লোকের, আর সবাইয়ের রয়েছে, যারা এখানে থাকে তাদেরই রয়েছে সবকটা ওখানে লিফট ল্যান্ডিং এরিয়াতে, ওখানে জাস্ট ওটার সময় একটা উঁচু জায়গা আছে, সেখানটায় ফেলে দিই, সেখানটা পড়ে আছে। এত ভাইটাল একটা ডকুমেন্ট, আর এই ডকুমেন্টটাকে যদি আমরা এরকমভাবে পাই, খুবই শকিং আর খুবই চিন্তার ব্যাপার অ্যাকচুয়ালি। এনিওয়েজ নিয়ে নিলাম, কি করব এখন, তো এটার পেছনে ছুটবো না যে কি করে হলো কি না হলো। তাও অফিসে জিজ্ঞেস করবো একবার, আজকে যাইনি নিচে, তাই বাজার করে চলে এসেছি। অফিসে একবার জিজ্ঞেস করবো যে এইটা তোমাদের কাছে দিয়েছিল কি না, আপনাদের কাছে দিয়েছিল কি না। তো এই একটা ব্যাপার অ্যাকচুয়ালি, আমাদের জানি না কোথায় যাচ্ছি আমরা, কোন দিকে যাচ্ছি। যাক পুজোটা হোক, আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। হলো 2:30 বেজে গেল, পুজো শেষ হলো, একটু লম্বা তো চলে বৃহস্পতিবার। চলো ডাল, কালকের ডালটাই, আজকে তো আর ডাল করি। আর এই চাটনিটার মধ্যে মশলা দিয়েছি, এই যে মশলা, এর মধ্যে সব 5 ফোড়ন, মৌরি,
জোয়ান সব ভেজে, শুকনো লঙ্কা সব ভেজে গুঁড়ো করে মশলা। আচ্ছা, আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আর এর দারুণ খাবার। ও আজকে দারুণ। আজ খেয়ে লম্বা সাটাং ঘুম, পোস্তর নেশা, গার্লিক পাপড় চালু আহে। চলো তাহলে লাঞ্চ হয়ে যাক। আজকে খেতে বেশিক্ষণ লাগবে না, নিরামিষ মানেই খেতে ফটাফট হয়ে যাবে। আমি আস্তে আস্তে খাবো। হ্যাঁ, পোস্ত মানে ভাত বেশি খাবে। সেই এই যে দুপুরের খাবার খাচ্ছি, বসে গেছি, ভাত তরি তরকারি সব আছে। বলে দিই চাটনি, গুড়ের চাটনি, গুড় দিয়ে হ্যাঁ, সব পোস্ত পোস্ত খাচ্ছে। তোমরাও খাওয়া দাওয়া করো। খুব আওয়াজ হচ্ছে আজকে এখানে। হ্যাঁ, কাজ হচ্ছে তো। কারো বাইরে কাজ হচ্ছে। ঠিক আছে, তোমরাও খাওয়া দাওয়া করো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে কথা বলবো। এখন বাজে 6:35। গুড ইভিনিং সবাইকে। হেঁটে এলাম, খুব ভালো হাঁটা হলো আজকে, বেশ ঠান্ডা ঠান্ডা, পুরো ঠান্ডা একটা ওয়েদার পুরো। যাই হোক, হাঁটতেও খুব ভালো লাগলো, বেশ জোরেই হেঁটেছি। আর হেঁটে হেঁটে এসে এখন মুখটুক ধুলাম, এবার সন্ধে দেবো, দিয়ে চাটা খেয়ে তারপর যাবো মন্দির। চলো। আরে দেরি করলে তো মন্দির। না না, বাজিনি, এখন সময় 7:30 বাজে 10 বাজ গিয়া ভাই। চা বসিয়ে দিয়ে করছি। কাঁচা জামা কাপড় একটা ইস্ত্রি নেই, তাই জন্য আমি এটা একটুখানি ইস্ত্রি করে নিচ্ছি হালকা ফুলকা করে, নাহলে কাঁচা জামা কাপড় ছাড়া তো যেতে পারবো না, সেই জন্য। আমাকে তো অর্ডার দিতে পারতে ছাদ থেকে। তোমাকে বলে যাবো, তুমি আবার ইস্ত্রি করতে হবে। এই দেখো, তাই আমি জন্য। কোনোদিন বলি না কারণ তোমার। আমি তো ভেবেছিলাম তোমাকে বলে যাবো এটা একটু ইস্ত্রি করে রাখতে হবে, তুমি হাঁটতে যাবে আর আমি ইস্ত্রি করবো। এইসব বলি আমি? বলবে হয়তো। টন টন ইস্ত্রি করে রাখি আমি তোমার। যখন যাচ্ছি তুমি তো ঘুমাচ্ছ। ঘুমাইনি, আমি দেখছি ঠিক, কি দেখছো তুমি? জেগেই থাকি আমি। হ্যাঁ হ্যাঁ। কি খাবে চায়ের সাথে? সব তো পাপড়ই পাপড়। বাবা কি জাম হয়েছে গো এখানে। হ্যাঁ, দেখো কত জাম হয়েছে, জায়গাই নেই, ভর্তি জিনিস। ঠিক সবা, ঠিক আছে এটাই করো। চিড়ে আছে এখানে, চিপস, বানানা চিপস খাও, এটাই খাই। ঠিক আছে। 7:15 বাজে। আমরা গুড ইভিনিং, যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। হ্যাঁ, মন্দির যাই, ঘুরে আসি। একটু মন্দির ঘুরে আসি। ওম সাইরাম। ওম সাইরাম। যাই, তাড়াতাড়ি আসছি। মন্দির পৌঁছে গেলাম, এখন বাজে 7:30। একটু প্রসাদও নিয়ে নিয়েছি আগে। আর চলো যাই, এখনো শুরু হয়নি কিছু, প্রার্থনা এখনো শুরু হয়নি। ওসব 7:40-এর আগে শুরু হয় না, 7:40-এ শুরু হয়, এখন তো 7:30। চলো যাই ভেতরে গিয়ে। কি সুন্দর সাজিয়েছে দেখো শিবরাত্রির জন্য, পুরো লাইট ফাইট দিয়ে, বাহ দারুণ। মন্দিরটা পুরো সাজিয়েছে, খুব ভালো লাগছে, জলজল করছে পুরো পুরো, তাই না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে, সত্যি তাই, খুব ভালো লাগছে। দূর থেকে দেখো কি সুন্দর লাগছে। বাবাজি প্রসাদ খাচ্ছি, মাকেও দিয়ে দিলাম, আর ও তো খেয়েই এসছে ওখানে। আমি তো খেয়ে নিয়েছি, চামচ নিয়ে গেছিলাম, খেয়ে নিয়েছি। বেশ, চলো খাই। তারপর রাত্রে কিছু আনতে হবে? না, রুটি করবো, ঢেঁড়স ভাজা। বাবাজির হোলির প্রোগ্রাম, আমরা তো থাকছি না। 26 তারিখে পালকি বেরোবে, নেক্সট ইয়ার থেকে থাকবো। সত্যি বাবা, একদম মিস হয়ে গেল না। সেম দিনে আমাদের মন্দারমণি ট্যুরটা ফিক্স হয়েছে। 25-26 আমাদের ট্যুরটা ফিক্স হবে। এখনো ঠিক ফাইনাল কিনা জানি না। কেন ফাইনাল কিনা? ওরা বলছে না লোক কম হলে ক্যান্সেল হতে পারে। সেটা আমরা তো নিজের অ্যাডভান্স দিয়ে দিয়েছি। সেইটাই, সেই জন্য দেখা যাক কি হয়। আশা করি ফাইনালি হবে, কিন্তু থাকতে পারলাম না এবারে বাবাজির ইয়েতে। বেশ খুব ভালোভাবে হয়। ঠিক আছে, নেক্সট ইয়ার থাকবো। আর কোনো ট্যুর নেবো না ওই সময়। না, হোলিতে নেবো না। এখানে ভাজবো ঢেঁড়স আলু আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব রাতে রুটির সাথে।
আমি ঢেঁড়সটা সকালে কেটেই রেখে দিয়েছিলাম, যে যদি মন্দির থেকে আসতে দেরি হয় তাড়াতাড়ি এসে তাহলে ভাজাটা বসিয়ে দিতে পারবো। আর কচি কচি ঢেঁড়সগুলো দেখো কি সুন্দর। কাল মহাশিবরাত্রি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যদিও কালকে 8:30 নাগাদ লাগবে, রাত্রি 8:30 নাগাদ। তো আমি কাল করছি না, আমি করবো পরশু সকালে। মানে আমরা কয়েকজন ফ্ল্যাটের পায়েলটাল সবাই মিলে পরশু সকালে, আমরা সকালে মানে দুপুরে 12টার মধ্যে আমরা জল ঢালবো। কেন কালকে অনেক রাত হবে, তারপরে সব লাইনও পড়বে, দেখছো তো সবাই করবে। অত রাত্রে যদি দিনে লাগতো তাহলে করে নিতে পারতাম, সুবিধা হতো। সেই জন্য আমরা ঠিক করেছি পরশু সকালে মানে ওই 12টা-1টা নাগাদ আমরা জল ঢালবো। পরশু যদিও রাত্রিটা পাওয়া যাচ্ছে না পরশু, কেন কি বিকেলে ছেড়ে যাওয়ার কথা, বিকেলেই ছেড়ে যাবে। কিন্তু তাহলেও ঠিক আছে, মনের ভক্তি সব কিছু, সেই জন্য কালকে করছি না। তোমরা হয়তো অনেকে কাল করবে। কালকের দিনটা সবার জন্য স্পেশাল খুব, তাই না? মহাশিবরাত্রি বলে কথা। চারিদিকে গান বাজনা, তো কাল সকাল থেকে বাজা শুরু হবে। আমাদের মন্দিরটা কিরকম সাজিয়েছে দেখলেই তোমাদের দেখালামই, খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। এই প্রথম এখানে মন্দির এরকম শিবরাত্রিতে সাজানো দেখছি। যাই হোক, চলো এখন এটা করে নিই, তারপর আটা মাখবো, রুটি করবো, তারপর ডিনার। চলো, ভাজা হয়ে গেল ঢেঁড়স, আলু আর পেঁয়াজ দিয়ে। আজকে শশাগুলো খুব সুন্দর, বেশ কচি শশা। এরকম শশা খেতে খুব ভালো লাগে। এগুলোকে ফ্রিজে রাখতে হবে, তা নাহলে আর এর চেহারা আর দেখা যাবে না। যাই হোক, আটাও মেখে নিলাম, আটা মাখা হয়ে গেল, রুটি করব। তুমি কি করবে, মানে পরশুদিন জল ঢালবে ঘরে? তো ফল টল দিয়ে নাকি এমনি জল দুধ দিয়ে, যেটা দিয়ে দেওয়া হয় ওটা? উপোস কি সাবু খাবে নাকি না? তুমি তো পুজো দিয়ে আসবে, চন্দ্রমের তো দেবে, তারপর আমি সাবু টাবু তুমি যা খাবে দিবে। সাবু টাবুই খাবে তো? ভাত খাবে না তো? না, ঠিক আছে। अरे दूरियां अब कैसी, अरे शाम जा रही है, जानो हमको ढलते ढलते समझा रही है, जानो ही ना। आती जाती राहें जाने कब से गा रही है, कहीं छूटे ना ओ कहीं टूटे ना ये वादे, कहीं टूटे ना ये दिन, है ना? गाता रहे, अरे बाबा और जाने, गाता रहे मेरा दिल, तू ही मेरी मंजिल है। হলো রুটি? রুটি হয়নি, রুটি হবে এখন। আচ্ছা, বেশি বাজেনি, 9:40। আজকে ব্লগটা শেষ করি। হ্যাঁ, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। ব্রাশ করতে করতে বলছে, ঠিক আছে।